আজকে তোমরা দেখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 6 এর সমাধানটা দেখবে। প্রথমে কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্বস। ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, কি আছে, দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। আনসার কি আছে, দ্য অফিস সেলিব্রেটেড। দেখো সেলিব্রেটস থেকে সেলিব্রেটেড পাস্ট টেন্সে চলে গেছে, ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। তাহলে সিম্পল কি হবে, যেটা মেন ভার্ব আছে সেই মেন ভার্বটিকে আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এটা সেলিব্রেটস, সেটা সেলিব্রেটেড হয়ে গেছে। সিমিলারলি তার পরেরগুলো দেখো কেমন হবে। 1 নম্বরে আছে দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। তো এখানে মেন ভার্ব কোনটি, এক্সটিংগুইশেস। তো আমাদের এখানে কী হবে, দ্য লেডি এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। গট ইট। এরপর 2 নম্বর কী আছে, দ্য ট্রাক কোলাইডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে। তো এখানে মেন ভার্ব কোনটি হবে, দ্য ট্রাক কোলাইডস। তো এখানে আমরা যদি দেখি তাহলে কোলাইডসটা কী হয়ে যাবে, কোলিডেড। সিম্পল, তোমরা লিখে নেবে দ্য ট্রাক কোলিডেড উইথ এ বাস অন দ্য হাইওয়ে। তারপর কি আছে, স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। তো এখানে কি আছে, দুটি ভার্ব আছে দেখো, গ্যাদার অ্যান্ড ওয়ান্ট। তো আমরা কি লিখতে পারি, এটি যদি রিরাইট করি, স্টুডেন্টস গ্যাদার্ড, তোমরা লিখে নেবে স্টুডেন্টস গ্যাদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্টেড টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। ওকে, নেক্সট চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 2তে। কি বলছে, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোইং expressions from the list and write them in the space provided. Number 1, assembled spectators or listeners at a public event. কি বলে তাদেরকে, দেখো আমরা অডিয়েন্স, এ দিয়ে শুরু হয়েছে অডিয়েন্স। something that deceives by false impression, কি হবে, illusion, ILLUSION, এখানে একটি আছে illusion। এ ম্যানস ডিনার জ্যাকেট, এটা পড়ে আছে টুক্সেডো। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ড ক্লাস্টার্স। নাম্বার 1, বাট নেভার থট, মানে কখনো ভাবিনি আমি। দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট বাট নেভার থট হি ওয়াজ ইল। স এ ম্যান, একটি লোককে দেখতে পেয়েছিলাম। রাম স এ ম্যান হু ওয়াজ রানিং ইন দ্য স্ট্রিট। তাহলে রাম স এ ম্যান হু ওয়াজ রানিং ইন দ্য স্ট্রিট। অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাই। নেক্সট অ্যাক্টিভিটি কি বলছে, এখানে একটা প্যাসেজ তুলে দিয়েছে তোমাদের। তো এখানে দেখো, এটা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এই প্যাসেজটি তোমরা পড়ে নেবে পুরোটা। কি আছে, হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হার্ডেলড ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার ট্রাইং টু মেক ইটস ওয়েব অন দ্য slippery walls of the cave. Every time it dragged itself upon the walls, it fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning, when he got up glumly, he found a sturdy web. দেখো এখানে he found a sturdy web hanging from the rock walls. He learned his lesson and decided never to give up on hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the 7th time with renewed spirit and captured all enemies. তো এটি তোমরা পড়ে নেওয়ার পরে এর অ্যাক্টিভিটিগুলো করব। কি আছে অ্যাক্টিভিটিগুলো দেখো। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন from the text. Number 1,
the spider was desperate because it wanted to meet its target. তাই না, সে তার টার্গেটটা মিট করার জন্য সে ডেসপারেট ছিল। কে? দ্য স্পাইডার। দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, পরের দিন সকালে কি দেখেছিল? কিং ফাউন্ড, এই যে এখানে দেখো, কিং ফাউন্ড এ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, আ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং অন দ্য রক ওয়ালস অফ দ্য কেভ। নাম্বার 3, দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি। কিং কি দেখেছিল? যে স্পাইডারটা গিভ আপ করেনি, বারবার হেরে যায়নি। তো দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি দ্য স্পাইডার দ্যাট নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। তাহলে দ্যাট নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। অ্যাক্টিভিটি 2, there are some errors in the following sentences. Find them out and rewrite correct sentences. I saw a pretty bird sitting on an window sill. কি হবে তাহলে? I saw a pretty bird sitting on the, দেখো on an window হয় না, on an কখন হবে? যখন এখানে তোমার ভাওয়েল থাকবে, ডব্লিউর জায়গায় কোনো ভাওয়েল থাকতো, আই ও ইউ এগুলো থাকতো, তাহলে কিন্তু এখানে অ্যান হতো, কিন্তু এখানে অ্যান হবে না, দা হবে। অন দ্য উইন্ডো সিল। মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। কী হবে এখানে? মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস আ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে এখানে অ্যানটা হয়ে যাবে এ হয়ে যাবে, ঠিক আছে? অ্যানটা কিন্তু এ হয়ে যাবে। অ্যাক্টিভিটি 3, suppose you bought a rubber ball from a shop. The shopkeeper put that ball in a small box and wrapped the box with colorful paper. After you opened the box at home, there was something else instead of that ball. Write your experience about what happened next in about 5 simple sentences. Okay? Let's start. দেখো আমরা কি লিখব। I bought a rubber ball from a shop. তুমি এটা লিখলে। The shopkeeper put that ball in a small box and wrapped the box with colorful paper. Returning home, I opened the box. I became puzzled as there was no ball, but a small beautiful doll. It was a mistake. I returned it and bought my rubber ball. I had a better experience. ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।